বোরখা হিজাব পরানোর জোর পদ্মা পারে। কট্টরপন্থীদের নিয়ম না মানায় তালিবানি কায়দায় শারীরিকভাবে নিগৃহীত মহিলা। তবে কি বাংলাদেশের নারীদের জন্যও অপেক্ষায় ঘন অন্ধকার? আফগানিস্তানের ছায়া বাংলাদেশে হিজাব না পরায় তালিবানি কায়দায় নিগ্রহের শিকার এক মহিলা। তাহলে কি বাংলাদেশেও নারী স্বাধীনতার জন্য অপেক্ষা করে আছে অন্ধকারময় অধ্যায়? 2021 সালের অগাস্ট মাস এশিয়ার রাজনীতিতে নাটকীয় পরিবর্তন দেখল বিশ্ববাসী। আফগানিস্তানের মাটিতে উড়ল তালিবানের পতাকা। নারীদের জন্য জারি হলো একাধিক ফতোয়া। অন্ধকারে তলিয়ে গেল নারী স্বাধীনতা। ঠিক 3 বছর পরের অগাস্ট মাস এশিয়ার রাজনীতিতে আরও এক পট পরিবর্তন। হাসিনার পতনের পর বাংলাদেশে মৌলবাদের উত্থানে কাল ঘুম উড়েছে সংখ্যালঘু এবং নারীদের। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইতিমধ্যেই কথা উঠছে আন্তর্জাতিক মহলে। এবার নারীর নিরাপত্তাও যে প্রশ্নের মুখে, সে কথাই জানিয়ে দিল বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা। বোরখা না পরায় কক্সবাজারে এক মহিলাকে প্রকাশ্যে ঘিরে ধরে অত্যাচার চালালো মৌলবাদীরা। চলল লাঠির প্রহার, কান ধরে ওঠবোস করানো হলো মহিলাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। পদ্মাপাড়ের এই কাণ্ডে রীতিমতো স্তম্ভিত এপারের সমাজকর্মীরা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের সমালোচনা না করলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিশিষ্ট সাংবাদিক নন্দিতা দত্ত। কাঁটাতার জাতি ধর্মের ঊর্ধ্বে সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি জানালেন, কট্টরপন্থীদের কাছে বরাবরই নারী স্বাধীনতা অবহেলিত। আপনি তো কট্টরপন্থী মৌলবাদী বলেই দিলেন, তার সঙ্গে একদম বিপরীত মেরুর প্রশ্ন হলো নারী স্বাধীনতা। কারণ তারা কারো স্বাধীনতা বিশ্বাস করে না বলেই তো ওদের ওই ট্যাগলাইনে বা ওই শব্দটার মধ্যে আমরা আটকে দিয়েছি। কারণ আমরা দেখেছি যাদের কাছে সূর্যের আলো এবং আমাদের রং রশ্মি বা রংধনুর যে 7টা রং বলি, সেই 7টা রঙের প্রভাব যাদের মধ্যে বিস্তার করতে না পারে, মৌলবাদের অন্ধকার দিকটা বোধহয় ওদের কাছেই থাকে। তো পৃথিবীর যে দেশেই হোক, আমার দেশ হোক, আমার প্রতিবেশী দেশ হোক, পৃথিবীর যে কোনো দেশে হোক, মৌলবাদ সবসময়ই যে কোনো ভালো কাজের বাধা। তবে এটাও বলবো, মৌলবাদের বাধা অতিক্রম করে বা এইগুলোকে প্রতিরোধ করার জন্য প্রচুর মানুষ প্রাণ দিচ্ছে, জীবন দিচ্ছে, এবং এমন সমস্ত ঘটনা আমরা দেখি যে সেগুলো আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। আফগানিস্তানে মৌলবাদের প্রতিস্থাপনের পর একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছিল মহিলাদের জন্য। নারীদের পোশাকের উপর নিয়ন্ত্রণ করা, শিক্ষার ক্ষেত্রে হ্রাস টানা, কর্মক্ষেত্রে সংকীর্ণতা, বাইরে বেরোনোয় বিধিনিষেধ। একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নারীদের। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির মতে বর্তমানেও আফগানিস্তানের নারী স্বাধীনতা একেবারে তলানিতে। এবার বাংলাদেশের ক্ষেত্রেও একই রকম আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশের নারীদের জন্যও এমনই এক অন্ধকারময় অধ্যায় অপেক্ষারত? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।